সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছোট্ট আরেকটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। গতকাল রাত্রে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু রাত 2টার দিকে হুড়মুড়িয়ে বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আর বেডরুমেতে এসি দিয়ে জানালা দরজা সব বন্ধ করে ঘুমাচ্ছিলাম, তাই চট করে তো টের পাইনি। যখন ভীষণ রকম শব্দ হচ্ছিল তখন টের পেয়ে বের হয়ে এসে দেখছি ডাইনিং আর অন্য রুমের জানালাগুলো খোলা ছিল, তো বৃষ্টির পানি দিয়ে একদম একাকার অবস্থা, ধুলাবালিও ঢুকেছে। এখন অত রাতে তো আর কিছু ভালো লাগে না, ঘুম থেকে উঠে আমি আবার ওগুলোতে কাপড় ফেলে জানালাগুলো ক্লোজ করে দিয়ে শুয়ে পড়েছিলাম। এরপরে 4:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে আবার বাবুকে উঠালাম, উঠিয়ে আমরা অনেকক্ষণ বেশ পড়াশোনা করলাম। সকালে ইসবগুলোর ভুসি দিয়েছিলাম ওকে, তারপরে পড়াতে বসেছিলাম। এখন তো 6:30 মতো বেজে গেছে, 8টার দিকে বেরিয়ে যাব। তো আমি বললাম যে আর কিছুক্ষণ পরও, গতকালকে এই দুটো পরীক্ষা ছিল, আজকে আবার পরীক্ষা, ওর জন্য একটু প্রেশার হয়ে গেছে। এরপর স্কুলে নিয়ে গিয়েছিলাম 8টার সময়, এক্সাম শেষ হয়েছে। তারপরে 10টার দিকে বের হয়ে এসেছি, যেহেতু ব্রেকফাস্ট টাইম চলছে আর বৃষ্টির কারণে দোকানপাট খুলেছেও আজকে দেরি করে। আমরা বাসায় ফিরছিলাম, ফেরার পথে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। সকালে যেহেতু দুদিন যাবত তেমন কিছু খাওয়া হচ্ছে না ব্রেকফাস্টে, এই জন্য ব্রেকফাস্ট দুদিন বাইরেই হলো। আমি আর মেয়ে ব্রেকফাস্ট করে হাজব্যান্ডের একটা পার্সেল নিয়ে চলে এসেছি। হাজব্যান্ডের মামসের সমস্যাটা একটু বেড়েছে, যার জন্য সে আজকে অফিসে বেরোবে না, কোথাও বেরোবে না, সারাটা দিন বাসায় থাকবে। আর তাই আমিও বাসায় চলে আসলাম। এসে এখন 10:30 মতো বাজছে। আমি রান্নাবান্না কিছু করিনি আজকে। গতকালকের খাবার যেগুলো ছিল, পোলাও মাংস সব গরম করে ওদেরটা টেবিলে সাজিয়ে দিয়েছিলাম। ঘরগুলো যেহেতু ঝড় বৃষ্টির ধুলো আর পানিতে একাকার অবস্থা হয়েছিল, তাই প্রথমে ঘরদোরগুলো ক্লিন করেছি। তারপর বাবুকে গোসল দিয়ে ওর ইউনিফর্ম কাপড় চোপড় যেটুকু না ধুলে না সেটুকু ধুয়ে কেচে বারান্দায় দিয়ে আমি গোসল সেরে চলে গিয়েছিলাম 11:30টার দিকে অফিসে। ফিরে আসছি এই যে এখন 4টা বাজে। তো আজকে বাবা আর মেয়ে একসাথে লাঞ্চ করে নিয়েছে। লাঞ্চ করার পরে আমারটা সে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। সে নিজে আর কি আজকে বাসন টাসন সব ধুয়ে রেখেছে, যেহেতু বাসায় ছিল তো এতটুকু সে করেছে। আর বলতে গেলে বাড়তি কাজ তো কিছুই ছিল না। আমি তো খাবারগুলো গরম করে জাস্ট মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম সাথে, তারপর টেবিলে তো সব গুছিয়ে দিয়েছিলাম। তো বাসায় এসে দেখো এই যে 4টার দিকে লাঞ্চের পরে একটু কফি খেয়েছিলাম, ভাবলাম যে কিছু অফিসিয়াল কাজ করি, তবে সেটা হলো না, চোখ লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পর দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো বাচ্চাকে দুধ দিয়ে দিলাম সন্ধ্যার, আর বারান্দার কাপড়গুলো সব ভেজা, সেগুলো উঠিয়ে ঘরে রাখতে হবে, কারণ আকাশ খারাপ, আবার বৃষ্টি আসতে পারে। আর জানালা লাগাতে গিয়ে দেখছি অনেকেরই কাপড় চোপড় কিছু শুকায়নি, তার মানে রোদ টোদ ওঠেনি। এখন রাতের ভাত আর কোনো একটা স্ন্যাক্স বানিয়ে নিব। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।